নমস্কার, কেমন আছেন সবাই? আমি মো এভরি টাইমের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল এখন 8:30 মতো বাজে, আর আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে না? খুবই ভালো লাগছে শরৎকালের আকাশ। আর এখন তো সামনে পুজো, তাই পুজোর কয়েকদিন এই যে প্রচুর কাচা ধোয়া এগুলো থাকে, এমনিতেও রোজই থাকে, তবুও এক্সট্রা কিছু ক্লিনিংয়ের কাজ কিন্তু আমাদের থেকেই যায়। তাই আজকে অনেক জামা কাপড় ছিল, কেচে ছাদে মেলতে এসেছি। আর আজকে আমার সোনা আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছে। আসলে কি জানেন, ছাদে না ক্যামেরা সেট করে এই রোদ্দুরের মতো যদি ক্যামেরাটা সেট করি তাহলে ওটাও হ্যাং হতে শুরু করে, তো ওই জন্যে আমার সোনা আমাকে ক্যামেরা করে দিয়েছে। আর এই দেখুন নিচে এসে এখানে কিছুটা বৃষ্টির জল না আমি ধরে রেখেছিলাম, তাই সেটাই অল্প অল্প করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে নিচ্ছি। তবে এতে এইভাবে দিচ্ছি কারণ মানে একটুখানি পুরো গাছটাকে আর কি হাত দিয়ে পুরো জলটা ছিটিয়ে দিচ্ছি, এই কারণে তাতে করে গাছটা পুরোটাই খুব ভালো থাকে। আর ওই পাশের একটা গাছ দেখছেন, ওই গাছটা না পুরো মারাই গেছিল। তবে মারা যাওয়ার পরে আমার ভীষণ মন খারাপ হয়েছিল, কারণ অনেকটা ছোট থেকে গাছটাকে মানুষ করছি, তারপরে হঠাৎ করে গাছটা যখন মারা গেল আমার ভীষণ মন খারাপ হলো। তো এখন দেখছি ওই মরা গাছটার গোড়াতেই কিন্তু আমি জল দিতাম। আমাকে সবাই বলতো মরা গাছ ওইভাবে রাখতে নেই, তা আমার মনে হতো যে না, ও গাছের গোড়াটা যখন এখনো সবুজ রয়েছে ও মরেনি, ঠিক একটা না একটা ডাল বেরোবেই। তা আমি ওই আশায় আর কি ওর গাছের গোড়ার দিকটাই আমি জল দিয়েই যেতাম। প্রত্যেক দিন চাল ধোয়া ডাল ধোয়া জল একটু একটু করে গাছের গোড়ায় দিতাম। তবে দেখুন আমার মনে যে আশা নিয়ে আমি জলটা দিচ্ছিলাম, দেখলাম না, ও কিন্তু আমাকে নিরাশ করেনি। পাশে গাছের ওই যে কাণ্ডটা দিয়ে না দুটো ডালের জন্য দুটো ট্যাগ বেরিয়ে গেছে, তো সেই ট্যাগ দুটোকে আমি দেখে আমার এত আনন্দ হলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখবেন কোনো কিছু ছোট থেকে যদি মানুষ করার পর হঠাৎ করে যদি কেউ চলে যায় আর তারপরে আবার যদি সে কোনো কারণে ফিরে আসে, সেটা গাছই হোক অথবা মানুষই হোক বা কোনো জিনিসপত্রই হোক, দেখবেন তার জন্য একটা আলাদা অনুভূতি থাকে, তাই না? তো যাই হোক, আজকে একটু সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি। আজকে খুব যে একটা মানে তামঝাম রাখছি রান্না তা নয়, খুব হালকা পাতলা আজকে চিকেনই করে নিচ্ছি। মানে একদম মানে একটু কষা কষা করছি, কারণ আমার হাজব্যান্ডের কালকে বৃষ্টিতে ভিজে ভীষণ জ্বর এসেছিল, তো ওর মুখটা আজকে মানে জ্বর আসলে যেরকম আর কি মুখটা থাকে, কোনো কিছু খাওয়ার রুচি নেই, তাই ভাবলাম ওর জন্য একটু ঝাল ঝাল করে কষা মাংস করে দিই, আর সাথে ভাত ডাল তো থাকবেই, সেগুলো থাকলে একটু খেতে ভালো লাগবে। তো ওদিকে চিকেনটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই পাশে এই যে গ্রিলটাকে একটু মুছে নিচ্ছি। যদিও এগুলো কিন্তু আমি শুধুমাত্র পুজোর জন্যে নয়, আমি প্রত্যেক সপ্তাহে এগুলো কিন্তু করে থাকি। আর এই গ্রিলগুলোকে আমি প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভভাবে এক একটা গ্রিল এক এক দিনকে এইভাবে কিন্তু পরিষ্কার করি, একটা শুকনো কাপড় দিয়ে করে নিই। আর গ্রিলটা পরিষ্কার করতে করতেই দেখুন চিকেনটা থেকে অনেকটা জল ছেড়ে আবার চিকেনটা প্রায় কষার মুখে, এবার একটু ভালো করে কষে নিয়ে গরম জল রেখেছি দিয়ে দেবো, ব্যাস, তাহলেই কিন্তু আমার চিকেনটা একদম রেডি হয়ে যাবে। আর এমনিতে অন্যান্য রান্না সবই হয়ে গেছে, আর আমি প্রত্যেক দিনই 1টার মধ্যে 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু আমি রান্না কমপ্লিট করি, প্লাস ঘরের সমস্ত কাজ। না হলে যত বেলা হয় আমার কিন্তু এনার্জি লস হতে থাকে। আর এই যে ওপরের ভাতটা সকালবেলায় করেছিলাম, মা আর ভাই তো ভাত খাই সকালে, আর নিচেরটা এখন করেছি। আর এই দেখুন পটল ভাজা, এখানে রয়েছে পেঁপে আলু সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা আমার শাশুড়ি মার জন্য, আমার শাশুড়ি মাছকে তো মাছ খাবেন না বললেন। আর এখানে হচ্ছে মুসুরির ডাল পাতলা করে রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করা হয়েছে, আর সাথে রয়েছে চিকেন। এই দেখুন চিকেনটা একদম রেডি, আর লাল লাল সুন্দর কালারটা এসছে না? রান্নাও হয়ে গেছে, ওদিকে আমার হাজব্যান্ড চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, আমার শ্বশুরমশাইকে আমার শাশুড়ি মাকে। এখন প্রায় বাজে 1:30 মতো। তো আজকে একটুখানি লেট করেই রান্নাঘরটা পরিষ্কার করছি বলতে পারেন। সবারকে খেতে দেওয়ার পরে বেশ কিছু বাসন জমেও গেছিলো, কয়েকটা বাসন আগে থেকে মেজেও সরিয়ে রেখেছি, তো এই বাসনগুলো এবার মেজে আলাদা করে সরিয়ে ফেলবো। আর প্রত্যেক দিনই রান্নাঘর যেভাবে পরিষ্কার করি সেভাবেই পরিষ্কার করি, তবে আমি প্রত্যেক দিন রান্নার পরে 15 মিনিট করে এইভাবে
এইভাবে 15 থেকে 20 মিনিট লাগে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে। এইভাবে পরিষ্কার করলে কি হয়, সহজে কিন্তু ডিপ ক্লিনিং করার পরিস্থিতি কিন্তু আসে না আমার। কিন্তু এই যে মান্থলি ক্লিনিং বা 2 মাস পর ক্লিনিং বলুন, এইগুলো আর আমার আলাদা করে করতে হয় না, কারণ আমি এই কাজের ডিভাইডটা আমি নিজেই করে রেখেছি। কারণ আগে যখন আমি এই যে পুজোর সময় এক্সট্রা করে করতাম, তখন সারাদিনে এমনিতেই প্রচুর কাজের প্রেশার, তারপরে এইগুলো করতে গিয়ে আমি নিজেই কিন্তু অসুস্থ হয়ে পড়তাম এতটা চাপ নেওয়ার কারণে। তো তারপরে আমি সমস্ত কাজগুলোকে একটা সাপ্তাহিক মানে ডেলি বেসিকে ভাগ করে নেওয়ার ফলে আমার মান্থলি ডেলি এইভাবে ভাগ করে নিয়েছি। তার ফলে কি হয়, আমার অনেকটা পরিশ্রম কিন্তু কমে গেছে। আর তাতে সাথে সাথেই আমার কিন্তু রান্নাঘর, ঘর বাড়ি সমস্ত কিছু খুব সুন্দর পরিষ্কার থাকে। কি জানেন তো, আমরা সব সময় মনে করি কি একবারে করব, বা যদি কুড়েমি করি কোনো কাজে, তাহলে কিন্তু সেটা আমাদেরই কিন্তু পরে কিন্তু পস্তাতে হয়। কারণ পরে কিন্তু অনেকটা পরিমাণ কাজ একসাথে জমে যায়, তখন কিন্তু সেইগুলোকে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো যে কারণে আমার মনে হয় প্রত্যেক দিন যদি এইভাবে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে ওই যে বললাম ডিপ ক্লিনিং করার পরিস্থিতিটা কিন্তু হয়ে আসে না। আর এই দেখুন, আমি একটু জলে সার্ফ জল নিয়েছি, আর বেশিরভাগ টাইমে আমি কিন্তু লিকুইড ডিশওয়াশ যেটা সেটা নিয়েছি। তবে লিকুইড ডিশওয়াশটা আমার ফুরিয়ে গেছিলো, তাই ছোটোখাটো একটা পাতা কিনে নিয়ে এসে চালানো হয়েছে। তবে এই মুহূর্তে দেখলাম একেবারেই আর হবে না, তো ওই কারণে আর আনিনি, সার্ফ জলই নিয়েছি। তবে সার্ফ জল, তার সাথে সামান্য একটুখানি খাবার সোডা আর একটুখানি গরম জল, এইটাকে একসাথে মিক্সড করে আর কি গোটা দেয়াল দিয়ে টাইলস দিয়ে সমস্তটা বুলিয়ে নিলাম। আর এইভাবে পরিষ্কার করলে রান্নাঘরে দেখবেন একদম তেল ছিটে হয় না। আর খাবার সোডা বা লেবু বা এই লিকুইড ডিশওয়াশ যেখানেই থাকে সেখানে দেখবেন একদম তেল ছিটে হয়ই না বলতে গেলে। আর এই যে বেসিনটা দেখছেন, সিঙ্কটা আর কি, তো এটা প্রায় আমার সাথে 10 বছর রয়েছে। এই রান্নাঘরটা আমাদের প্রায় 10 থেকে 11 বছর হয়ে গেল করা, তাই এটা কিন্তু দেখবেন একদম চকচকে রয়েছে। অনেক বাড়ির বেসিন আমি দেখেছি একদম লালচে হয়ে যায়, কালচে হয়ে যায়, কিন্তু আমার বেসিন আমি রেগুলার ওয়াইজ পরিষ্কার করি বলে কিন্তু এরকমটাই পরিষ্কার থাকে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন রান্নাঘর কিন্তু আমার একদম ক্লিন হয়ে গেছে। শুধু কয়েকটা কাজ বাকি আছে, এই জায়গাগুলো একটু গোছাবো, তবে সেটা আজকে আর হবে না, সেটা পরে। আর ওই দেখুন আমার সমস্ত কোটো কাটা সমস্ত কিছু আমার ধোয়া কমপ্লিট, শুধু ওই যে তাকে কয়েকটা কোটো দেখতে পাচ্ছেন সেইগুলো বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করবো। যে ওইটুকুই বাকি রয়েছে, ওটা ধীরে সুস্থে করবো। আর ফ্লোরটাকেও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সার্ফ জল দিয়ে, আর এই দেখুন মানে শ্যাম্পু জল দিয়ে ফ্লোরটা পরিষ্কার করেছি। আর তারপরেই এই যে স্নান করতে নেমে পরে এই দেখুন কি পরিমাণ বৃষ্টি এসছে, তো বৃষ্টিতে ভিজে ভিজেই একরকম স্নান কমপ্লিট করা হয়েছে। আর দুপুরবেলায় অনেকটা পরিমাণ রেস্ট নিয়েছি, নেওয়ার পরে বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপরে এই দেখুন সন্ধে হয়ে গেছে আর শরীরটা একটুখানি ছেড়ে দিয়েছে, কারণ দেখবেন দিনের বেলায় যদি একটু পরিশ্রম বেশি পড়ে যায় তখন কিন্তু আমাদের শরীর আর সাথ দেয় না। আমার সাথে তো এটা প্রায়ই হয়। তো এই দেখুন এখন করে নিচ্ছে একটু চা, সন্ধে হয়ে গেছে, একটু চা না খেলেই আর নয়। আর আমি ভীষণ চায়ের পাগল, আর বিশেষ করে দুধ চা না হলেই আর হয় না। কি করব বলুন, নেশা। জানি আমার হাজব্যান্ড আমাকে ভীষণ বকাবকি করে যে দুধ চা খেলে গ্যাস অম্বল হতে পারে, কারণ আমার একটু গ্যাসের সমস্যা রয়েছে, তবে কিছু করার নেই, নেশা। আর আজকে না একটু টোস্ট বিস্কুট নিয়েছিলাম, তবে দুধ চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে দুর্দান্ত লাগে। আচ্ছা আপনাদের কেমন লাগে? আর এই তো চা খাওয়ার পরে দিদিভাই ফোন করেছিল, তার সাথে কিছুক্ষণ গল্প গুজব করে নিয়ে বেশ কয়েকটা কাজ ছিল, আর তারপরে সেই সমস্ত কাজগুলো সেরে নিয়ে এই তো এখন বসবো সোনাকে একটু পড়াতে। তো তাহলে আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।